হয়েছে ভাই, আপনি বলেন। ভাই আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম আপনাদের, কি বলেন? হু দ্য পারসন ইজ, এটা কি আমি ব্যক্তিগত বলবো ওই আমার সম্পর্কে? না, না, না। আপনি তো প্রথম লাইনটা পড়েন, ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার। মানে আপনার ব্যাখ্যা দিতে হবে একটা পার্সন সম্পর্কে যাকে আপনি অ্যাডমায়ার করেন। অ্যাডমায়ার মানে কি জানেন? যা- যাকে আপনি রোল মডেল হিসেবে দেখেন বা যাকে আপনি অ্যাডমায়ার করেন যে ওই মানুষটা তো অনেক ভালো বা এই পার্সনটা অনেক ভালো। যেমন অনেকে টিচার হয়, টিচার হয় বা বাবা হয় বা অনেক পার্সনই তো আমাদের লাইফে আছে যাদেরকে আমরা অ্যাডমায়ার করি নাকি? জি জি। তো ওই পার্সনটা নিয়ে আপনার কথা বলতে হবে। আর এখানে পয়েন্ট দেওয়া আছে 4টা। হু দ্য পার্সন ইজ মানে সেই পার্সনটা কে, হোয়াট দে ডু মানে তারা কি করে, হ্যাঁ, আর ওয়াই ইউ অ্যাডমায়ার দেম মানে আপনি কেন তাদেরকে মানে অ্যাডমায়ার করেন, অ্যান্ড এক্সপ্লেন হাউ দে ইনফ্লুয়েন্স ইউ মানে তারা আপনার লাইফকে কিভাবে ইনফ্লুয়েন্স করে। The person is my father. He is my role model. He is a hard worker, and my uh, he is hard worker, and my sorry. চেষ্টা করেন। এখানে তো ক্লু দেওয়া আছে, হু দ্য পার্সন ইজ। আচ্ছা বলছেন আপনার বাবা হার্ড ওয়ার্কার, হোয়াট দে ডু সে কি করে এটা তো আপনি একটু বলতে পারেন নাকি? তারপর ওয়াই ইউ কেন আপনি আপনার বাবারে অ্যাডমায়ার করেন সেটা আপনি বলতে পারেন নাকি? এখানে তো ক্লু দেওয়াও আছে যে আপনি কি নিয়ে কথা বলবেন। আচ্ছা, আমি আলিমুদ্দিন ভাইয়ের একটা কথা বলি। আপনার নিজের বাবাই তো আছেন। সো আপনি আপনার বাবারে দেখি আপনি ওইখান থেকে অ্যাডমায়ার হইছেন। উনি যে এরকম কাজ করছে, হার্ড ওয়ার্কিং করছে লাইফে, আপনাদের বড় করছে। এটা আপনি বলতেই পারেন। আপনি অ্যাডমায়ার হইছেন আপনার ফাদার থেকে। এটাই তো বলা যায় ভাই। এর থেকে বেসিক জিনিস আর কি হইতে পারে? আপনি বলুন। সো এখন হচ্ছে আপনার যেটা আমি দেখতেছি যে আপনার বেসিকটাই ভালো না, অবস্থা একবারে খারাপ। সো বেসিক ভালো না হইলে আপনি ধরে নেন ওগুলো তো বেসিকটা একটু আপ থাকে। বেসিক ফার্স্ট পার্টটা আপনার বেসিক কোয়েশ্চন থাকে একেবারে। সেকেন্ড পার্টটা বেসিক থেকে একটু আপনার ভালো লেভেলের হইতে হবে। যদি আমি বলি স্ট্যান্ডার্ড লেভেল যেটা আমরা বলি, ওই লেভেলের আপনার একটু হইতে হবে। সো বেসিকটা আগে আপনি ঠিক করেন, ওইটার জন্য লিস্ট আপনার 20-25 দিন তো লাগবেই ঠিক হইতে, আমি যে অবস্থা দেখতেছি। তাও ক্লাস করলে, ক্লাস করে করে এটা আমার মনে হয় আরো স্ট্যান্ডার্ড বেশি 2 টাইম মাস আড়াই লাগবে, মাস লাগবে। কারণ আপনি তো বুঝছেন? একদমই কাঁচা দেখা যেতেছে। এই অবস্থায় যদি আপনি ইন্টারভিউ দেন তাহলে তারা তো ভাববে যে আপনি আসলে মানে পড়ালেখার উছিলায় ইউকে আসতেছেন পলাইতে। পড়ালেখা করতে আসতেছেন এটা কেউ বিশ্বাস করবে না। যদি আপনি কারণ আপনার পড়ালেখার তো ধরে নেন যেসব আপনি রিডিং পড়বেন বা আপনার তো এখানে ইউকে তে তো সবকিছু ইংলিশের উপরে হবে। এখন আপনি গেলেন ওইখানে, এখন ওরা বলবে যে আপনি কেমনে ওই সময় বইগুলো পড়বেন না, লেকচার করে কেমনে এটাই বুঝবেন? তো। তো তখন ওরা ওইটাই তো মেন বিষয় না। বুঝবে যে আপনি আসলে পড়তে যাচ্ছেন না। তো আগেই তো আপনার ইন্টারনাল টেস্ট ওরা বাদ দিয়ে দিবে। কিছু বলেন ভাই। হ্যালো। জি ভাই। হ্যাঁ, এখন মানে কি করবেন আপনি আমরা তো? কিন্তু এখানে আপনাকে আপনার উপর রাগ করতেছি না, আমরা আপনাকে সাজেশন দিতেছি যেটা আপনি পড়লে আপনার জন্য বেটার। মানে আমরা চাই আপনি ধরেন ইউকে যান। এখন আপনি তো এইভাবে যেতে পারবেন না আর কি, বুঝছেন না? জি। তো আপনি যদি ওই ইন্টারনাল টেস্টটা পাস করতে চান, আপনার ইংলিশে একটু ইংলিশও মানে এগুলো নরমাল একদম বেসিক, এগুলো তো তো ভালো হইতো হইতো হালকা। আসলে পড়ালেখার টাচও নাই তো 7 বছর থেকে। আমি টাচে থাকার কিছু না ভাই, মানে এগুলো নরমাল প্রশ্ন, এগুলোর উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি কি স্টুডেন্ট, মানে এভাবেই তো মানুষজন চিন্তা করবে। জি, এটা ঠিক আছে। আমি রিসেন্টলি কয়েকদিন থেকে ট্রাই করতেছি আপনাদের সাথে আলাপ করার পর থেকে চেষ্টা করতেছি। আপনি মিউট হয়ে গেছে ভাই। দিবে। আপনি একটা জিনিস করতে পারেন,
হয় এই কোর্সে ভর্তি হতে পারেন, নয় আপনি এরকম নিজে নিজে ধরে নেন ভাই মাঝে মাঝে আপনার মক নিল নিয়ে এরকম করতে পারেন। কিন্তু আমি বলবো যে আপনি এরকম যদি করেন আপনি ভুলেও জানুয়ারিতে পারবেন না, জানুয়ারিতে আপনার জন্য জান সম্ভব হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে বাইরের সময় ক্লাস করবেন ওই সময় অনেক স্টুডেন্ট থাকবে যাদের সাথে আপনি কথা বলতে পারবেন। অনলাইনে কিন্তু একজন স্টুডেন্ট না, অন্য স্টুডেন্ট থাকবে যাদের একটা গ্রুপে থাকবেন আপনারা সবাই। ওই একটা গ্রুপের মধ্যে আপনারা সবাই কিন্তু ট্রেন্ড আপ হবেন, ওইখানের মধ্যে অনেক জিনিস দেওয়া হবে, ঠিক না? প্লাস ওইখানে কোন স্টুডেন্টের সাথে আপনি কথা বলতে পারবেন, ওইটা একটা প্লাস পয়েন্ট। আপনার স্পিকিং এ কথা বলতে পারবেন ওর সাথে ইংলিশে। ওদের অবস্থা তো ভালো না, সো ওরা এই জন্যই তো আইএলটিএস এ ভর্তি হয়েছে, ঠিক না? সো আপনারা দুইজনের হইতেছে যে এট সময় আপনি লিস্ট চার আপনার পাঁচজন মানুষের সাথে বেসিক কমিউনিকেট। বেসিক ইংলিশটা মানে ঠিক হয়ে যাবে। মানে বেসিক কথাবার্তা তো এট লিস্ট বলতে পারবেন আর কি। আপনি এখন দেখেন যদি মানে পারেন কোর্সে ভর্তি হয়ে যান। নয় অনলাইনে আপনি বলতে এরকমই পারেন করতে, হ্যাঁ, কিন্তু আমি যেটা আমাদের ভাইও জানে। কি করলে বললেন? ভালো হয়, জি বুঝি নাই। কোন জায়গায় কোর্সটা করলে ভালো হবে? আমি আমাদের ওই ভাই তো কোর্স করায়, ভাইয়েরই তো অনলাইন কোর্স আছে, বাসা থেকে বসে বসে করতে হবে, আর আমাদের শুভ ভাই করায়। তাহলে এটা আমার জন্য বেটার হবে, জি, তাহলে তো আমার জন্য ভালো হয়। ভাই হ্যাঁ, হ্যাঁ, অনলাইনে করায়, ওইটা হচ্ছে আপনার কোর্স ফি হইতেছে 5000 টাকা পড়ে। সো ভাই আপনাকে ট্রেন্ড আপ করবে, আরো স্টুডেন্ট আছে সাথে যারা আপনার সাথে পড়বে। ভাই ক্লাস করাবে, ভাই বেসিক থেকে শুরু করবে, একেবারে বেসিকই আপনাকে ভালো করে, মেইনলি বেসিকটাই আপনার এখন, যেহেতু আপনার ইংলিশ 7-8 বছর ধরে আপনি পড়েন নাই, তো আপনার বেসিকটা তো নলেজ থেকে চলে যাওয়ার কথা, কারণ 7-8 বছর যে সময় একটা মানুষ পড়বে না ওর জানার কথা না, গ্রামাটিক্যাল জিনিসটা টোটালি মাথা থেকে চলেই গেছে। এখন ওই যে আপনি আই পরে অন্য জিনিস আনতেছেন, ওই সময় আই পরে অন্য জিনিস আসবে না, আই পরে যেটা মাথার মধ্যে আছে ওইটাই আসবে, হুম, বুঝতে পারছেন? গ্রামারটা ঠিক হবে আপনার। যেমন আমরা রানিং আছে, আমরা কাজ করতেছি, আমরা যদি স্পিকিং ট্রেনিং নাও করি আমাদের হচ্ছে রেগুলার ইংলিশ লেখা লাগে, তো হুম, আমাদের রিডিং এমনিতেই পড়তে হয়। তো আমাদের কি হয়েছে যে লিস্ট আমি কিন্তু এখন আইএলটিএস এর কোর্স করিনি সত্যি কথা বলতে, কিন্তু আমার ইংলিশ লিস্ট এতটুকু ভালো আছে যে আমি বলতে পারবো আমি একটা স্পিকিং টেস্ট যদি দেই লিস্ট আমি 6.5 তুলতে পারবো স্পিকিং টেস্টে, কিন্তু রিডিং রাইটিং লিসেনিং এ গিয়ে কিন্তু আমি আবার ঠিকই পারবো না। কেন? কারণ ওইখানে টোটাল টপিকটাই চেঞ্জ। রাইটিং এ লিখে দিতে পারবো যদি টপিক দেয় একটু বানানা লিখবো, কিন্তু রিডিং আর লিসেনিং এ পারবো না, এটা কনফার্ম থাকে। সো এইরকম হইতেছে জিনিস। আইএলটিএস জিনিসটা একটু টোটালি ডিফারেন্ট একটা জিনিস, এটা আপনার বুঝতে হবে, বুঝছেন? আপনি ইন্টারনাল টেস্ট যেটা দিচ্ছেন ওটা কিন্তু আইএলটিএস থেকে অনেক সহজ, কিন্তু এতটাও সহজ না যে বুঝবেন যে এইরকম পড়লে হয়ে যাবে, বুঝছেন? এতটা সহজ না, আবার একটু টাফ আছে। কিন্তু আইএলটিএস থেকে আমি যদি বলি 2/3 সহজ। হ্যাঁ, মানে ওই যে আমি যদি বলি আইএলটিএস এখন আপনি যদি বলেন ভাই 100% ধরলাম একটা কঠিন জিনিস, ওইটার মধ্যে ধরে নেন 30% হইতেছে ইন্টারনাল টেস্ট কঠিন, মাত্র 30%, 70% আইএলটিএস আরো বেশি কঠিন। এরকম হচ্ছে ইন্টারনাল টেস্ট। ইন্টারনাল টেস্ট মোটামুটি যদি বেসিক ইংলিশ পারেন আপনি ইজিলি আনসার করতে পারবেন, এত ইজি ইন্টারনাল টেস্ট। আমি আর কি বলবো, এখন বেসিকটাই আপনার নাই, বেসিকটা আপনার করতে হলে অনেক দিন লাগবে। বুঝছেন আলিমুদ্দিন ভাই? সো আপনি একটু দেখেন, দেখে ভর্তি হইলে আমার জানায়েন। আমার সাথে তো আমার নাম্বার নাই তো জিও ভাইরে জানান, আমি ভর্তি করে দিব না আপনাকে অনলাইনে। অনলাইনে তো ভাই মানে 2 দিন ক্লাস হয় না? হ্যাঁ, 2 দিন ক্লাস হয় কিন্তু আমি আছি সাপোর্ট দিব ভাই যদি আরো কারণ কাজ আপনি তো করতে আমাদের চান। এখান থেকে অ্যাপ্লিকেশন করছেন, সবাই তো আমাদের এখান থেকে এখন অ্যাপ্লিকেশন করে নাই, বুঝছেন নাই? সো অ্যাপ্লিকেশন করার তো একটা বিষয়। সো জি, অ্যাপ্লিকেশন যারা করে ওদের তো টার্গেটই থাকে যে আমরা আপনার ভিসা করাবো। হুম, আমাদের টার্গেট কিন্তু ভাই ওই যারা আপনাদের ভর্তি হইছে ওদের কিন্তু ফাইল আমরা রাখছি। আমাদের কাছে যারা আইএলটিএস এ ভর্তি হইছে আমাদের হইতেছে আইএলটিএস প্লাস হইতেছে আপনার হইতেছে ২ টাই থাকে। আইএলটিএস প্লাস হইতেছে আপনার বিদেশে এপ্লাই করা পর্যন্ত আমরা ২ টাই করে দেই। বুঝতে পারছেন? যাতে একটা স্টুডেন্টের হেল্প হয়, ইজিলি পারে। নরমালি আপনি অন্য জায়গায় গেলে ধরেন আমাদের এই কোর্সটা এরকম না যে আপনার ৩ মাস পরে পড়াবে না টিচার। এরকম না। এখন আপনার ধরে নেন আপনি হ্যাঁ, পারেন হ্যাঁ, নাই। আপনাকে আপনার আরো পড়ানো যতদিন হবে লাগে ৩ মাস, ৪ মাস। পড়ানো হবে আপনার যতদিন পর্যন্ত হয় নাই এতদিন। বুঝতে পারছেন? এইটা হইতেছে আমাদের কোর্সের একটা প্লাস পয়েন্ট। জি ভাই, বুঝতে পারছি। এখন দেখেন আলিমুদ্দিন ভাই, আপনি এরকমও পারেন যে যেরকম আছে আমাদের সাথে মক দিলেন, আমরা কিছু ভাই তো সাজেশন অলরেডি দিয়েছি কি কি পড়বেন। আরেকটা জি হইতে পারে যে কোর্সে ভর্তি হইতে হবে। কারণ আমাদের ধরেন আপনাকে তো এখানে আমরা এখানেই দেখেন আপনার হাফ অ্যান আওয়ার টাইম দিতেছি আমরা, ঠিক না? হুম, দেওয়া হইতেছে কিন্তু মকের জন্য আমরা দিতেছি। কিন্তু কোর্সে ভর্তি হইলে আপনি কিন্তু এখানে ফুল গাইডলাইন পাবেন। এখন তো আমরা এখানে গাইডলাইন দিতে পারবো না আপনাকে একা করে। সম্ভব আপনি বলেন? না, আপনাকে আলাদা করে গাইডলাইন দিলে অন্যান্য স্টুডেন্ট আছে না? প্লাস আপনাকে কিন্তু অলরেডি গাইডলাইন দেওয়া হইছে লিখিতভাবে। ওই সময় কিন্তু মৌখিকভাবে গাইডলাইন দেওয়া হবে ভালো করে। এইটাই একটু ডিফারেন্স থাকবে।
এই যে এখানে জি বলছে ডিসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার, ঠিক না? এটার বাংলা কি আমাকে একটু বলেন। এই প্রথম লাইন যেটা বলছে ডিসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার, এটা বাংলাটা কি? তোমার উম, তোমার আদর্শ মতো একজন ব্যক্তিকে নিয়ে বর্ণনা করুন। আচ্ছা ভাই, আর এরপরে কিতা কইছে ইউ শুড সে, মানে কিতা? ইউ শুড সে বাংলা কিতা? আমি সিলেটি মাতিলাই, তো তুই সিলেটি। এটা বুঝছি না। ইউ ইউ শুড সে বাংলা কিতা? বাংলাটা এটা বুঝছি না তো। আপনি বলবেন, আসলে এটার বাংলা হু দ্য পারসন ইজ, ওই মানুষটাকে, হু দে ডু ও জি হোয়াট দে ডু, ওরা কি করে, হোয়াই ইউ অ্যাডমায়ার দেম, আপনি এখানে তারা অ্যাডমায়ার করেন নাকি সম্মান করেন, এখানে আপনি তাদের সম্মান করেন, এন্ড এক্সপ্লেন হাউ দে হ্যাভ ইনফ্লুয়েন্ট, সরি ইনফ্লুয়েন্ট ইউ, মানে তারা আপনার কিলা খান দৈলুকা আপনার লাইফের মাঝে ইনফ্লুয়েন্স বাংলা কেমন নিজে ভুলে গেছি। ইনফ্লুয়েন্স মানে কিভাবে উৎসাহ দিছে উৎসাহ আপনাকে দিতেছে, ধরেন। তারা কেমনে আপনার লাইফেও আপনারে জিও দিরা, উৎসাহ দিরা, অথবা আপনার ফিউচার কেরিয়ার অনেকটা ফিউচার আপনার কিলাহান জিও করবো, এটা এফেক্ট করবো ওলা হয়ে গেছে কাহিনী, বুঝছেন? সো ও আনসার গুলো সাইটটা আনসার চাইছেন, সো এগুলো তো বেসিক না, আপনি হোক আপনার আপনার লোক আপনার বাংলা কোয়েশনটা হলো হইলো, এসব আপনার আনসার করতে পারবা না, জি পারবা? সো ওটার হয় বেসিক, বুঝছেন? ওটার হয় বেসিক আনসার, এটা হলো বেসিক কোয়েশন। সো আপনার ইংলিশে যে মাত্র কইছে আপনি ইংলিশ বুঝবেও না, এগুলো বাংলা কিতা, তাহলে আপনি বেসিক কিলান আনসার করতেন, ইংলিশ নাও বুঝবে। যদি রেগুলার কোর্স করে আশা করি 1-2 মাস পরে এইসব কোয়েশ্চেন আপনি আনসার করতে পারবেন। দেখুক আপনি কিতা করতে আমরা জানাইবা, জিও বাই থ্রুতে জানাইলিবা। এই প্রিপারেশন নিয়ে আপনি জীবনে পসিবল না আর কি, মানে কোনো আর ভার্সিটি। যদি চাইন ভাই, আমি ভাই এটা পারতাম না, আমি ওলান আপনার কাছে ট্রেনিং লইমু জানুয়ারিত, আপনি আমার ডেট লইয়া দিলেই, অথবা এখন আমার ডেট লইয়া দুক একটা আমি ট্রাই লইয়া দেখি, ওইও ব্যবস্থা আছে, আমি কইরা দিতাম আপনার ডেট লইয়া তুমি পরীক্ষা দিবা কিন্তু কোনো লাভ হবে না। ওখানে, যেমন 8টা স্টুডেন্টও রইছে অলরেডি, আমরা এমডি আনোয়ার হোসেন, এখন তাই একবার যদি আপনি ফেল মারেন 4 সপ্তাহ পর্যন্ত আর পরীক্ষা দিতে, নেক্সট 4 সপ্তাহ পরে 1 মাস পরে পরীক্ষা দিতে হইব নেক্সট পরীক্ষা, বুঝছেন নি? সো অনেক জিনিস ম্যাটার করে হইও। শোন, পরীক্ষা দিয়ে তো আর লাভ নেই, মানে বেসিক ইংলিশ, হালকা এসব ইংলিশ কথাবার্তা বলার মতো স্কিলটা আপনার তৈরি করা উচিত আসলে। মানে একটা আপনার মানুষের যখন সাথে ধরল আপনি একটা যেহেতু মকলর, ইউকেতে যাবেন, ইউকেতে গেলে তো আপনার জিনিসটা লাগতেছে, ইংলিশটা তো লাগতেছে, আপনার একটা নর্মাল কথাবার্তা মানুষের সাথে বলার মতো অতটুকু এবিলিটি থাকতে হবে। আর এটা এমন বড় কিছু না যে আপনি পারবেন না। এটা আপনি মানে যদি কোর্সে ভর্তি হন, আমি মানে আপনারা গাইড করব ওই বিষয়টা কিভাবে আপনি 2-3 মাসের মধ্যে আর কি ওই স্টেজে যাইতে পারেন আর কি। বুঝতে পারছেন? এত হার্ড কিছু জি না, ভাই। কিন্তু এতটুক লাগবে। হ্যাঁ, একটা মানুষ কি অবস্থা, কেমন আছে, এইটুকু আপনি এখন যে দেখতেছি সম্ভব না। বা আপনার হোম টাউন সম্পর্কে জিজ্ঞেস কারণ করছে, এটা একটা জিনিস আনসারও হচ্ছে পাই যে নাই। এখানে তো আমরা গ্রামার আপনার বুঝাইতে পারবো না, গ্রামার বুঝাইতে হলে আপনার সময়ের বিষয় অবশ্যই। হ্যাঁ, এখানে আমরা হাইয়েস্ট যতটুকু বলতে পারি আপনি কি বলতে পারেন, আপনার একটা ইংলিশে কথা বলে দিলাম, এটার বাংলা এটা, এটার ইংলিশ এটা, এরকম আপনি বললেন এইরকম, যদি আপনার গ্রামার ঠিক থাকতো অবশ্যই আপনি পেরে যেতেন, এই আমাদের এই মকগুলাই হয়ে যেত, কিন্তু গ্রামার ঠিক না মানে হইতেছে আপনার অবশ্যই এখানে কোর্সটা ভর্তি হইতে হবে, এছাড়া অপশন আমি দেখতেছি না, অথবা আদার্স কোর্স। আর যে কোনো তো প্রশ্ন করলে কিছু টেকনিক আছে যে মানে কিভাবে আপনি আনসার করবেন, ওটা জানেন না জানেন, এগুলো আমরা শিখাইতে পারবো যদি আর কি কোর্সে আপনি এনরোল করেন। কারণ আইএলসে তো মানে এমন একটা টপিকও আসতে পারে বা এইসব কোয়েশ্চেনে যেটা সম্পর্কে আপনার আইডিয়া নেই, কিন্তু এখন জিজ্ঞেস করছে আনসার তো দিতেই হবে। তো ওগুলোরও অনেক টেকনিক আছে, এইসব টেকনিক কিন্তু আপনার ওইটার শেখাতে জন্যই পারবো। তো আপনার মেইনলি হইতেছে মেইন বেসিকটা, ওইটা আনসার এটাই করতে তো। হইলে তো ওই বেসিকটা আপনি প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নই তো বুঝতেছেন না, এইটাই ও, হচ্ছে main। প্রশ্ন এটাও একটা চ্যালেঞ্জিং। তো আলিমুদ্দিন ভাই আমরা আজকে এতটুকুই থাকুক, আমরা আর আগাই না, হ্যাঁ, শুভ ভাই এতটুকুই থাকুক, কারণ আপনি তো, আমি এখন থার্ড পার্টে যাবো, আপনি বললাম না থার্ড পার্টে যেতে পারি, সেকেন্ড পার্ট তো আমরা দেখলাম। আসলে থার্ড পার্টটা তো সেকেন্ড পার্টের উপরে ফলো আপ কোশ্চেন থাকে, এখন উনি তো সেকেন্ড পার্ট কমপ্লিট করতে পারে নাই, সো অনুসারে থার্ড পার্টটা আসলে আসবে না।
আসবে না, বুঝতে পারছি। সো আলিমুদ্দিন ভাই, আপনি হোক আপনার সেকেন্ড মক, আমরা আরেকটা মক কোন দিন নিতাম, আপনি হোক, কারণ আপনি ভর্তি ওই অবশ্যই আমার জানাইবা। আপনার নেক্সট মক কোন দিন নিতাম, আপনার কতদিন লাগবে? মোটামুটি তো সকলটা দেওয়া আছে আপনার প্রশ্ন টশ্ন। সো আপনার গ্রামাটিক্যাল যে মিস্টেক গুলো আছে ওগুলো আপনি ঠিক করতে পারেন না, দেখা সমস্যাটা আমি যেটা কইলাম আপনারে। আর যদি কোর্সে ভর্তি হন অবশ্যই আপনি জিও ভাইরে জানাইবা, কিতা আমরা জিও ভাই, সাদমান ভাই আছে, সাদমান ভাইরে জানাইবা। আর আপনার নেক্সট মক ধরলে আপনারা কতদিন টাইম দেওয়া লাগবে? আমি যদি কই আপনি আমার সময় মনে দোকে, হয় 7-8 ঘন্টা সময় দোকে আমার দিন। মনে হয় ওনার ইমিডিয়েটলি কোর্সে ভর্তি হয়ে যাওয়া উচিত। আসলে উনার যতদিন টাইম আমি তো, দিবেন আমারও উনি মনে হয় ভাই, ওয়েস্টই করবে। উনি পড়বে না, উনি ওই দিন একটা মক দিবে, ওইটা পড়লেও ভালো ভাই হবে না। এখন একা একা তো বুঝবে না সবকিছু, এটাই তো, এটাই তো একা বিষয়। একা আপনার ইংলিশ করতেছি, পারেনই না, করতে আপনি যায় না, একা একা পড়বেন স্মরণ থাকে কিভাবে? না। জি, পড়তেছি, স্মরণ থাকে না। স্মরণ পড়তেছেন, একটা আপনার তো জিনিস, একটা প্লাস হইলো সুপারভিশন লাগবে, একটা গাইডেন্স লাগবে। আপনি জানেন না জিনিসটা, আপনি তাহলে কিভাবে প্র্যাকটিস করতেছেন? আপনি তো আচ্ছা নিজেই পারেন ধরেন না। আমি কিতা কইলাম ভাই, আমি আপনারে কই আলিমুদ্দিন আপনি ভাই, যে দিচ্ছেন ভাই, আপনি আমরা যে তো শিট গাইডলাইন দিছি যে একটা একটু হইলে দৈল্যক আপনার যারা বেসিক থাকে এরা পারবো, বুঝছেন? এখন বেসিক ধারণা দেওয়া গেলে তো বেসিক তো অনেক বড় জিনিস। প্রত্যেক জিনিসের বেস যেটা থাকে এটা সবসময় বড় থাকে, আপনার ছোট থাকে না। সো বেস জিনিসটা বাইঙ্গা ধরলো আপনার প্রত্যেকটা গ্রামার, যেমন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অনেক জিনিস আছে। সো এইগুলো অ্যাডভার্ব, অনেক জিনিস আছে। সো অ্যাডজেক্টিভ আছে। আমি যদি কই একটা গ্রামার, আমরা যে ইংলিশ সেকেন্ড পেপার আপনি পড়িয়ে আইছো, ইংলিশ সেকেন্ড পেপার আপনি কত জিনিস পড়ছো, ঠিক না নি? এখানে জি, অনেকগুলো আছে, টেন্সর বিষয় আছে, তারপরে অ্যাডভার্বর বিষয় আছে, ভার্বর বিষয় আছে, অ্যাডজেক্টিভের বিষয় আছে। সো সবকিছু আপনার মিলতে হইব। তো বেসিক জিনিসটা হ্যাঁ, আপনার এখন নাই। এখন বেসিক জিনিসটা হলো বড় জিনিস। এগুলো আপনি একদিনে ফট করে ফারিলতা নাই, বুঝছেন? যেসব বেসিক জিনিসটা হয়ে যাব এই সময় সময় ইংলিশ পড়িলতে পারবা, এই সময় অটোমেটিক হ্যাঁ, আপনার মাথা যে থাকবে। কোনো প্রশ্ন করলে আপনি তখন আনসার দিতে পারবেন, পড়া কিন্তু এখন লাগবে তো না। আপনার এই জিনিসটা মাথাত নাই, এর লেগে আপনি পারবেন না। ধরলো একটা জিনিস পড়রা কিন্তু মাথাত থাকেন না, এগুলো মুখস্থ বিদ্যার লেখান জিনিস না, যেন সবটা মুখস্থ হয়ে যেত, বুঝছেন? রাইট, রাইট। জি, সো যে সময় গ্রামারটা ওই যে ওই সময় দেখবা আপনার সময় পরে আপনার ইংলিশ বুঝরা, এগুলো বাংলা কিতা মিনিং বুঝরা, এই সময় আপনার আনসার এমনি মুখের মাঝে থাকবো, লিস্ট আপনি বানাইয়া হইতে পারবা। হ্যাঁ, যেমন এগুলো বানাইয়া হওয়ার জিনিস। এখন আপনার যে কোয়েশ্চেন গুলো কইছে এগুলো বানাইয়া হওয়ার জিনিস, এগুলো এগুলো মুখস্থ আসলে করার জিনিস না। সুন্দর করে বানায় বলে দেওয়ার জিনিস, সত্যি কথা যেটা। যেমন আপনি আপনার বাপ লইও হইতেন, আপনার বাপের লাইফে কত স্ট্রাগল করছেন, আপনারা বড় করছেন, ঠিক না নি? করছেন না নি কষ্ট ভাই? তো অবশ্যই। ওগুলো লইও তো আপনি এগুলা মারতে বললেই তো পারবেন। হইতো। আপনার যে চিন্তাটা বাংলায়, ওটারই ট্রান্সলেট কিভাবে ইংলিশে করতে হয়, যদি মানে আপনার লাগে, আমি আছি, আমার নক দিয়েন, আমি আপনার জি, শিখা তো দিব না কোর্সের হইলে। এখন ধরলো ও দিন একটা বাইরে দিন বেসিক কোয়েশন ধরাইছেন, এরপরে ধরলো ইকুয়েশন আইবো, এটারও কোনো গ্যারান্টি নাই। এখন কোয়েশন আছে এখানে পৃথিবীর লাখ লাখ কোয়েশন আছে, কোনটা কইরা বইবো এটা কেউ জানে না। এটা তো কেউ জানে না। অত হইলো মেইন বিষয়। তো আপনার সময় ইংলিশ পড়া পারিলি বা রিডিং পড়তে পারবো, এই সময় আর সমস্যা কিছু নাই। আর আপনার যদি আমি কই নরমাল রিডিং পড়েন, আপনি একটা রিডিং করতে পারবেন না ওই জন্য। আচ্ছা আমিও বাদ দিলাম, আপনারা ওখানে যে একটা বাইরে দিয়া রাখছেন স্ক্রিনও যেটা আছে, ওইটা একটু রিডিং পড়ি আমার কৌকা। describe a person you admire, you should say who the person is, what they do, why you admire them, and explain how they have influenced you. রিডিং তো ঠিক আছে, দেখছেন? রিডিং ঠিকও রিডিং আছে। ঠিক আছে। এখন describe a person you admire, you should say ইগু পইয়া গেলা রিডিং, মানে আপনার ইংলিশ রিডিং ঠিক আছে, ঠিক না নি? ওকে, আপনি ওই কোশ্চেনটা বুঝতেছিলেন না, যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দি ইভিনিং। ভাই আপনি আরেকটা একটা রিডিং প্যাসেজ বার করেন, উনি একটা রিডিং প্যাসেজ দেন উনকে। আচ্ছা, আচ্ছা, ওয়েট এক সেকেন্ড। সহজ দেখে একেবারে বেসিক একটা রিডিং প্যাসেজ দেন। ওকে, একদম বেসিক একটাই বের করতেছি। রিডিং পড়ে তো আপনি লিস্ট জিও করতে হইবা, রিডিং টেস্ট দিতে হইবা। সো আপনার আমরা সব টুল দেখি লেখিলান অবস্থা। এই যে একটা বেসিক রিডিং প্যাসেজ আমি শেয়ার করতেছি।
ভাই পড়া শুরু করুকা বিসমিল্লাহ হইয়া এ তাকি Reading passage 1, practice test. Open your eyes in say weather এজ না, weather and আইজ, ওপেন ইউর আইজ। আর ওটা ওয়াটার। আচ্ছা উনি বলুক আমরা বলবো না পরে উনি সম্পূর্ণটা আপনি আবার প্রথম থেকে বলেন রিডিং প্যাসেজ 1 প্র্যাকটিস টেস্ট প্র্যাকটিস টেস্ট সাইডে কি লিখছে ইলেকট্রো রিসেপশন, আচ্ছা electro ওটা আপনি দরকার বললেন না নেই। ভাই, ওনারে ওটা বলার আর কি জন্য মেইন বলছি। টপিকটা আর কি হুম, মানে আমি বুঝতে পারছি উনি বুঝতে পারছেন না দেখে ওনারে বলার জন্য। electroception. আচ্ছা এখন এ দিয়ে শুরু করেন, এ থেকে পড়েন। Electroception. Is open your eyes in your say water and it is difficult to see much more than a murky blurry green color sounds to are grabbed and difficult to uh, compare, comprehend without specialized equipment. Humans would be lost in this deep sea habit, habitat. আচ্ছা অনতা হোক ভাই, আপনি এখন একটু বলে যান তো প্রথম থেকে আপনি যে রিডিংটা উনি একটু বুঝুক কোন আচ্ছা যে মানে এবার নর্মালি কিভাবে আপনার পড়তে হইতো আর কি। ওপেন ইউর আইজ ইন সি ওয়াটার অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু সি মাচ মোর দেন আ মার্কি ব্লারি গ্রিন color sounds to are grabbable and difficult to comprehend without specialized equipment. Humans could be lost in these deep sea habitats. So how do fish make it seem so easy? Much of this is due to biological phenomenon known as electroreception. মানে বুঝছেন নি এখন এখন আপনার আইডিয়া করুকা আপনার কটা ভুল হইছে আপনার ভাই দুইটাই ইয়ে করেছেন কিতা বুঝলাম না দুইটা দুইবার বলতে জয়েন কিতা জি ভাই বুঝতে পারছি না ভাই। একটা মিনিট অন ঠিক আছে সো অলরেডি বাইয়ে কই শুনছুন নি বাইয়ে কিতা কইছেন বুঝলাম না হ্যালো নানিমুদ্দিন ভাই কিভাবে বাইরে হয়েছে আমার অনেক সমস্যা করতেছে না কি আচ্ছা এখন শুনছিলা নানি বাইয়ে কিতা কইছেন বাইরে ট্রেডিং শুনছি বাদে পরে কি হয়েছে এটা শুনছি না। আমি মাথাত আসলাম সো আপনি এখন বাইরে জানান করছেন আপনি বুঝছেন না আপনার কতটা জায়গা ভুল হইছে আপনি উচ্চারণ একটু open your eyes in sea water and it is difficult to see more than a এখানে কিতা কইছলা হোকা সাইন মোর দেন মার্কি কিতা কইছলা মার্কি মানে কি এফর্টটা কিতা কইছলা ব্লারি ব্লেরি ব্লেরি গ্রিন কালার সাউন্ডস ব্লারি টু গ্রিন কালার না জিনিসটা সাউন্ড মানে টু এভাবে আর একটা ওয়ার্ডে ওয়ার্ডে থাইমা থাইমা বলা যায় না। রিডিং মানে যেখানে ফুল স্টপ বা কমা ওই জায়গায় আপনি ব্রেক নিতে পারবেন, বুঝতে পারছেন? যেমন ওপেন ইউর আইজ ইন আ সি ওয়াটার, ওপেন ইউর আইজ ইন সি ওয়াটার অ্যান্ড ইটস ডিফিকাল্ট টু সি মাচ মোর দেন আ মার্ক, কি এই যে এই জায়গায় কমা না, এইখানে আপনি একটা ব্রেক নিতে পারেন। আপনি প্রত্যেক ওয়ার্ডে ওপেন ইয়োর আইজ এমন করতেছেন, এইভাবে রিড করা যায় না আর কি, বুঝছেন? আর মানে আপনি ফার্স্টে মানে ওয়াটারে ওয়েদার বলছিলেন, আইজরেও মানে এরকম অনেক ভুল হইতেছে। পরে ওইটারই বলছি ওটা ওয়াটার নট ওয়েটার ওয়াটার আপনি ওয়েটার কেমন করে জানি বলতেছেন, মানে ভুল হইতেছে আর কি। আচ্ছা আপনি আবার হোক আমি শুনি নইলে আপনি বি থেকে শুরু করেন। এই যে আচ্ছা বিটা হোক বি ইলেকট্রো রিসেপশন কামস ইন টু ভ্যারিয়েন্টস, এখান থেকে শুরু করেন। electroniception come into variants আচ্ছা এখন নৌকা আপনি ইলেকট্রো কিতা বাই কিতা কইছলা ইলেকট্রো ইলেকট্রো রিসেপশন আর আপনি কিতা কামস কইছলা লেখা আপনি কাম ইলেকট্রনস বলছেন। কইছেন কামসে কিতা কইছেন ও তো দুই লাইনের ভিতরে আপনি কটা ভুল করছেন মানে এই তো ভাই কইয়া দিছেন ভুল আপনার হয়ে গেছে দুইটা। আচ্ছা ওয়াইল থেকে পড়েন। while all animals including humans generate electricity signals
Okay, stop. Del Will ইলেকট্রিক animals, including humans, generate electric signals? তো আপনি ইলেকট্রিস বলছেন আপনি ইলেকট্রিস আপনার জেনারেট ইলেকট্রিক্স কিন্তু হইতেই ফেলা। আচ্ছা, এখন বিকজ থেকে ফুরুকা। আচ্ছা because they are immediate by the দে আর nervous Because they are imitate by the nervous system. because they are immediate by the The are nervous. not, they are ইমিডিয়েটও না এমিটেড imitate. আমি imitate বলছি, আমি imitate না বলছি, না না imitate ওই বলছি। ভাইয়া ইমিডিয়েট বলছে আর কি Immediate, এটা immediate না, এটা হচ্ছে imitate। By, by the nervous system, some animals have the ability known as Known as passive in electroreception. রিসেপশন electroreception. Electroreception to receive and decode electric signal. Electric ইলেকট্রিক Electric সিগন্যাল signals generated by other animals in order to sense their location. আচ্ছা, ইলেকট্রিক সিগন্যালস পরে কিতা ফোকাস আইন আবার Generated বাই দ্য আদার্স animals in order to sense their location. টু সেন্স দেয়ার সিন্স না সেন্স দেয়ার লোকেশন। Sense is প্রথমে প্রথমে কইছেন, সেকেন্ড টাইম তো ভুল কররা, ঠিক না নি? সেকেন্ড টাইম তো ভুল করলই তো না, এখন আপনারা আমি আবার রিপিট করা লাগে কইলাম এই সময় কিতা। সো এখনো দেখো আপনার কিন্তু বাই প্রোনাউন্সিয়েশনে কিছু ফল্ট আছে, যেমন এখন আপনার আমি দরিয়া কইছি, এগুলো কিন্তু সময় ব্যাপী, অনেক সময় লাগে, হ্যাঁ বুঝছেন? এখন যদি আপনারে আমি একলা তো সময় দিতে পারতাম না অতটা, আমরা তো আরো স্টুডেন্ট আছে। সো ও কারণে কইছি যাতে আপনি কোর্সে ভর্তি হন, কোর্সে ভর্তি হলে আপনারা বুঝিয়ে দেবো কইয়া দেবো কিলান কিতা। ওই জন্য আপনার একটা সময় লিয়ে আমি এখন রিডিং উজিয়ে পড়াইছি, আপনি অনেকগুলো জায়গাতে আপনার কিন্তু এখন জি হয়েছে, যেমন ইলেকট্রো রিসেপশন ফাইলে আপনি, ঠিক না নি? কামস ইন টু ভেরিয়েন্টস। সো অনেক আপনি ভুল করছেন কামস হওয়াত কিয়া, হ্যাঁ বুঝছেন? সো আপনি এখানে জানতে পারলেও মানে কিটা COMES মানে কিটা কামস, COME মানে কাম, ঠিক না নি? শুধু ME হইলে কাম আর S হইলে কিটা কামস। সো এখানে আপনার স্পেলিং মিস্টেক করি, এখানে আপনার শিখতে পাররা। সো এই জিনিসগুলো আপনার যে সময় পড়বা, আপনার গ্রামাটিক্যাল আরো সময় হইব, এক্সপার্ট হইবা, যে সময় বাই আপনার গ্রামাটিক্যাল জিনিসগুলো বুঝাই দিবা, আপনার লাগি সময় বাই আর রিডিং পড়ার যে সময় রিডিং পড়া দিবা, আপনি আরো স্পিডে হইতে পারবা, আরো সুন্দর হইতে পারবা। কারণ জানরা আপনি কিলানি উচ্চারণ করা লাগবে এই সময় আর পারফেক্টলি। সো এর লাগি কইছে আপনি টাইম ওয়েস্ট করেন না, মানে আপনি এনরোল করার ট্রাই করেন যত তাড়াতাড়ি পারেন, কারণ টাইম মতো নাই। আপনার যে ইমপ্রুভমেন্টটা দরকার আসলে অনেক মাস দরকার, তারপর আমি খুব 2 মাসের মধ্যে কিভাবে আপনার ভিতরে এটা ঢুকানো যায় আমি চেষ্টা করব। তো বেশি দেরি করে না, টাইম তো চলে যেতেছে। ইনশাআল্লাহ। ভাই ভাই মিউট মিউট। আলিম ভাই, আপনি তো এখানে বুঝছে আপনার যে সেপ্টেম্বর হইতো না, এখানে আমি কইলাম কারণ আপনি পরীক্ষা দিয়ে পাস করতে নাই, বুঝছেন? সেপ্টেম্বর কিন্তু খাসাই যাচ্ছে আপনার। সেপ্টেম্বর যদি আমি কই এখন কত, আজকে 14 জুলাই, আসলে যখন 1 মাসও পড়েন, 1 মাস পরে পরীক্ষা দিন, আপনার তো অ্যাটলিস্ট 1 মাস সময় লাগবো স্পিকিং এটা ঠিক, এটা ঠিক। রিডিং আপনার মোটামুটি ঠিক আছে, সেপ্টেম্বরে রিডিং একটা মোটামুটি টেস্ট ঠিক দিতে আছে। পারেন, 1 মাসের একটা করে ক্র্যাশ কোর্স করা দিলাম, 15টার মতো ক্লাস করা দেব, তারপরে আপনি একটা ট্রাই করে দেখতে পারেন, বা আমি আপনার রিভিউ দিয়ে দিতে পারবো যে আপনি পারবেন নাকি। অথবা আপনি দৈলক আরো 3-4 দিন সময় নৌকা, বুঝছেন নি? আরো 3-4 দিন সময় নিয়ে আপনি পড়ুকা পড়িয়া দেখি আপনার কিতা আপডেট। লাস্ট আমরা মক নিয়ে দেব, যদি না করেন তাইলে আইএলটিএস কোর্সে ভর্তি হোকা ভাই, এছাড়া অপশন আমি দেখলাম না। আপনারা তো আজকে হইয়া দিছে রিডিং পড়তা কিল্লা খান, আপনি যাইবা, আপনার একটা আমি অ্যাডভাইস দিয়া দেই, আপনি গিয়া নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করবা, যত গুগলও হ্যাঁ গুগলও যত যাইবা, আপনি এটা তারা মাইক প্রিপেয়ার আছে, করেন যে মাইক আছে ইংলিশ টু বাংলা মারবা, ইংলিশও আপনি মাইক অন কইরা মাতবা আপনার সম্পর্কে, তোমার বাংলা করে সুন্দর করে দিছে সম্পূর্ণটা, আপনি কিতা মারছেন, কতখান আপনার রাইট হইছে, এখানে সকলটা আইবো, বুঝছেন? ওগু করুক, আর একটা আমি আপনার দিছি, আপনি 3-4 দিন ওগু ট্রাই করুক, যেটা আমি বলছি ইংলিশ টু বাংলা মারবা গুগল গিয়া, মারা পরে দেখবা ইংলিশ টু বাংলার অনুবাদে একটা অপশন আছে, মাইকের অপশন আছে, মাইকের অপশন অন করবা,
অন কইরা মাতবা আপনার সম্পর্কে, ইন্ট্রোডিউস করবা আপনারে, অথবা চ্যাট জিপিটি দিয়ে মাতবা, চ্যাট জিপিটির লগে বইয়া বইয়া। হ্যাঁ, অনেক জিনিস আছে এখন করা যায়। So, আপনি যদি ডুওলিঙ্গো অ্যাপ পারিলেন আছে। আমরা তো সমস্যা নাই, আমরা তো আপনারে হাইলস কোর্সে ভর্তি করা যায়, আমরা ভাই কোনো দরকার নাই, বুঝছেন? আপনার জন্য ওই যায়। So, আপনার আরো আমরা সাইড, আজকে কত তারিখ? আজকে 14, 15, 16, 17 তারিখ আমরা একটা মক নেই আপনার, বুঝছেন? আজকে আছে 15, 16, 17 না 18 তারিখ নিলাম। আজকে 18 17 তারিখ, 18 তারিখ কি বার হয়? শুক্রবার না 19 তারিখ নিলাম, যাও আপনার কত 4 দিন পরে 19 তারিখ শনিবার, হুম। বুঝছেন? জি, তখন দেখো আপনি পারেন না, আপনার অনেক সাজেশন দিছি আমরা যতটুকু দেওয়া যায়। ইনশাল্লাহ। ওকে ভাই, দেখো যদি হয় ইনশাল্লাহ তাহলে আমরা গেলাম আপনার অমনে দিল ইয়া, আর যদি না হয় আপনার কোর্সটা ভর্তি হইতে হবে, স্যার আমি কোনো অপশন দেখলাম না। ওকে ভাই, ওকে আসসালামু ভাইয়া, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু হার্ড পরে এখন আর কি ফাঁকি বুঝি ফার্স্টে ভাবছিল পারবে। কাশ্মীর ইয়ে কাকে দিছি আমি এখানে আপনাকে দিছি, কাশ্মীর ফার্জানা দিছি, ডকুমেন্টস কাজ দিলাম 017 68 989 754 কাশ্মীর তো মাকে ফোন দিয়ে ফোন দিয়ে আচ্ছা আমি কাশ্মীর বলছি না ওটা বেটা।
ছাত্র এক